আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই মজার একটি ভাপা পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি বিগ সাইজের একটা ভাপা পিঠা তৈরি করব, যে একটা ভাপা পিঠাই ফ্যামিলির সবার হয়ে যাবে, সেরকম একটি ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বেশি কথা বলবো না, চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, এগুলি আমি ঘিয়ে ভেজে নেব। এখানে আছে কিশমিশ, খেজুর, টুটি ফ্রুটি, চেরি, আরও আছে কাঠবাদাম, কাজু বাদাম। এগুলিকে আমি একটু ঘিয়ে ভেজে নেবো। এই জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে এতে প্রথমে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম ভেজে নেব। এটার আমি পরিমাণ বলছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কেউ যদি একটু বেশি পছন্দ করেন বেশি দিয়ে দিবেন, কম করলে কম। এটা আমি হালকা ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দিয়েও এর মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন যখন ফুলে ফুলে উঠলো তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। নিয়েছি খেজুরের গুড় আর নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2.5 কাপের মতো চালের গুঁড়া। আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে ভেজা চালের গুঁড়ো নিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি চালের গুঁড়ো ভালোভাবে মেখে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ দিলে হবে কি, এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর দুধের পরিমাণটা আমি বলছি না, কারণ ভেজা গুঁড়ায় এক রকমের দুধের প্রয়োজন হয়, আবার শুকনো গুঁড়ে একটু বেশি প্রয়োজন হয়। তাই যখন দেখবেন যে এটা মেখে হাতে মুঠো করে এভাবে নেওয়া যাচ্ছে, আবার ভেঙে দিলে ছড়িয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটা চালনি নিয়েছি এভাবে, এতে আমি সম্পূর্ণ গুঁড়োটুকু চেলে নিব। চেলে নিলে পিঠাটা সুন্দর হয়। দেখুন এভাবে আমি সম্পূর্ণ গুঁড়োই চেলে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। আমি আজকে পিঠাটা রাইস কুকারে তৈরি করব। আমি রাইস কুকারে একটা প্যান নিয়েছি, এতে আমি গরম পানি দিয়ে রাইস কুকারটা অন করে দিব পানিটা ফোটানোর জন্য। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে রাইস কুকারটা অন করে দিয়ে আমি পিঠাটা তৈরি করতে চলে এসেছি। আমি এখানে রাইস কুকারের উপরের পাত্রটা নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি একটা নেটের কাপড়। নেটের কাপড়টার উপরে আমি পিঠাটা তৈরি করব। যেহেতু আমি বড় সাইজের পিঠা তৈরি করব, তাই এটাতেই আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছড়িয়ে দিতে হবে একটু, আপনারা যে সাইজের তৈরি করবেন সে পরিমাণে ছড়াবেন এটা। দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোরানো। সব জায়গায় সুন্দরভাবে দিয়ে দিতে হবে, তাহলে খাবারের সময় সব জায়গায় নারকেলটা মুখে লাগবে। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টাও আমি এরকম গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি পিঠাটা 2-3 লেয়ারে তৈরি করব, তাই আমি প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি। এর উপরে আবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা সব জায়গায় ছড়িয়ে দিতে হবে যেন নারকেল এবং গুড় ঢেকে যায়। দিয়ে এর উপরে আবারও আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। সব জায়গায় সুন্দরভাবে দিতে হবে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আবার গুড়। যেহেতু পিঠাটা বড়, তাই লেয়ারে লেয়ারে দিলে হবে কি, এটা খেতে ভালো লাগবে আর সব জায়গায় নারকেল এবং গুড় থাকবে। তাহলে দেখুন এটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আবারও কিছুটা আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এইভাবে আমি লেয়ার করে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি আবারও নারকেল কোরানো, তার উপরে দিয়ে দেবো আবারও গুড়। দেখুন গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে এর উপরে দিয়ে দিব আমি যে ড্রাই ফ্রুটসগুলি ভেজে নিয়েছিলাম সেগুলি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টুটি ফ্রুটি, এভাবে ছড়িয়ে দিতে হবে সব জায়গায়। তারপরে বাদাম কিশমিশ একে একে করে আমি
সব কিছু এর উপরে দিয়ে দিব। এটা আমি উল্টাবো না, এভাবেই ভাপে দিয়ে দিব। দেখুন আমি সব কিছুই সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এর উপরে। এরকম দিলে দেখতে ভালো লাগবে, আর যে জিনিস দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও ভালো লাগে। আর এই পিঠাটা খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, দেখবেন যে এটা কতটা স্বাদের হয়। খেজুরও দিয়ে দিচ্ছি উপরে। সবকিছুই সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। একদম কালারফুল একটা পিঠা তৈরি হয়ে যাবে। দেখুন সবকিছু একদম সুন্দরভাবে আমি দিয়ে এখন কাপড়টাকে এভাবে মুড়িয়ে দেব। এটা একটু টাইট করে মোড়াতে হবে যেন পিঠাটা ছড়িয়ে না যায়। দেখুন এভাবে করে দিয়ে আমি এটা রাইস কুকারের উপরে বসিয়ে দিব। এটা ফোল্ড করা হয়ে গেছে আমার। এদিকে পানিটাও ফুটে উঠেছে। দেখুন আমি দিয়ে দিচ্ছি এটা। এটা হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আপনার মধ্যে একবার চেক করে দেখবেন চামচ দিয়ে তৈরি হয়েছে কিনা। তৈরি হলে নামিয়ে ফেলবেন আগে, যেহেতু একটু বড় সাইজের এটা হতে একটু সময় লাগবে। এটা দেখুন আমি একটু চেক করে দেখছি, হ্যাঁ এটা তৈরি হয়ে গেছে। দেখুন চাপ দিলে এটা ডেবে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে, তার মানে এটা পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিয়েছি এবং একটু চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আমি এটা তুলে নিয়েছি। দেখুন এই তৈরি হয়ে গেল আমার বিগ সাইজের ভাপা পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।